আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের এই যে 10টি বই তাবিজ ও রুকিয়া সম্পর্কে লিখিত আমার লিখিত 10টি বই, যার অফার মূল্য চলতেছিল আমাদের ১৩৫০ টাকা, কুরিয়ার খরচ এবং আপনার পর্যন্ত পৌঁছানো এবং এর সাথে একটি জাফরান কালি এবং একটি কলম, যেই ফ্রির অফারটা আমরা ছেড়েছিলাম, এই অফারটা কিন্তু বন্ধু এখনও রয়েছে। যেই সমস্ত বন্ধুরা আমাদের এই বইয়ের প্যাকেজটি নিতে চান, অতি দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে আপনার পণ্যটি আপনি গ্রহণ করুন। এই কিতাবগুলো আলহামদুলিল্লাহ বাংলাদেশে যেই সমস্ত ব্যক্তিরা তদবির করে, যেহেতু আমি দীর্ঘ ২০ বছরের মতো এই জগতে মেহনত করতেছি, আমাদের তদবির কারকদের কোথায় দুর্বলতা রয়েছে এই কথাটা আমি যেমন জানি, অন্য একজন হুট করে এই জগতে এসেই সেই বিষয়টা যেমন জানে না। একজন তদবির কারক সর্বপ্রথম যেই সমস্যাগুলোর সম্মুখীন হয়, সেটা হলো তার প্রয়োজন হয় কিছু ভালো বইয়ের, যেই বইগুলোর মধ্যে নির্ভরযোগ্য সূত্রে কোরআন ও হাদিসের উপরে দীর্ঘ গবেষণা করে যেই বইগুলো লিপিবদ্ধ করা হয়েছে। এই বইগুলো যদি এইভাবে হয়, এত সুন্দর করে সাজানো হয়, তো সেই বইগুলো দিয়ে তদবির করা সকলের জন্য সহজ হয়ে যায়। তো সেদিকেই লক্ষ্য রেখে আমি এর পিছে করেছি দীর্ঘ মেহনত। উদাহরণস্বরূপ বোঝেন, যারা তদবির করতেছেন অন্তর থেকে যদি আপনি বুঝতে চান, তাহলে দেখবেন যে এই যে একটা বই আমাদের স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আকাবিরদের আমল। যে সমস্ত বন্ধুরা তদবির জগতে কাজ করে, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিয়ে প্রতিদিনই অহরহ রোগী আসে, কিন্তু অসুবিধা যেটা হচ্ছে, স্বামী স্ত্রীর তদবিরগুলো তারা বইয়ের মধ্যে তেমন খুঁজে পাচ্ছে না। দু একটা যা পাওয়া যায়, প্রয়োগ করার পরে যদি ফায়দা না হয়, দ্বিতীয়বার আর কী তদবির প্রয়োগ করবে, এইরূপ কিছু পাওয়া যাচ্ছে না। এই সমস্যার সম্মুখীন যখন আমিও হলাম, তখন চিন্তা করলাম যে আমার মতো সকলেই এই সমস্যার সম্মুখীন হচ্ছে। সেই সুবাদে তাদের জন্য আমি স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আকাবিরদের আমল নামে এই বইটা লিপিবদ্ধ করি। এর মধ্যে আকাবিরদের সমস্ত নির্ভরযোগ্য কিতাবের মধ্য থেকে যেই বই তদবিরগুলো আমার কাছে নির্ভরযোগ্য মনে হয়েছে, সরজমিনে কাজ করে ফায়দা পেয়েছি, এইরূপ তদবির নিয়েই লিপিবদ্ধ করেছি এই স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আকাবিরদের আমল এই বইটা। এই বইটা টোটাল আছে ১২৮ পৃষ্ঠা। এই বইটা লিপিবদ্ধ করা হয়েছে, যেই বইটার মধ্যে আপনি স্বামী স্ত্রীর যে কোনো সমস্যার সমাধান নিয়ে এখানে আলোচনা আপনি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। এরপরে যখন আমরা দেখলাম যে নির্ভরযোগ্য কোনো সিরিয়াল তদবিরের মধ্যে বইয়ের মধ্যে পাওয়া যাচ্ছে না, বাংলাদেশে যেই বইগুলো পাওয়া যায় অধিকাংশ বইয়ের মধ্যে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, সেটা হলো এক এক বিষয়ের এক একটা তদবির এক এক জায়গায় নিয়ে আসা হয়েছে, বইগুলোকে সুন্দর চমৎকার করে সাজানো হয়নি। আমি মোদাব্বির ভাইদের জন্য এই বিষয়টা, যেহেতু আমিও সমস্যার সম্মুখীন হচ্ছি, তো এই বইটাকে আমি চমৎকার করে সাজাইলাম। জিন জাতির সক্ষমতা শেষ। এই বইয়ের মধ্যে প্রথমে আমরা রোগীর জন্য যেটা প্রয়োজন, যে রোগ কীভাবে পরীক্ষা করবে, যেটাকে হাজিরাত বলে, এই হাজিরাতের বিষয়টা নিয়ে প্রথমে আমরা আলোচনা করেছি। হাজিরাতের দীর্ঘ পন্থা নিয়ে আলোচনা করেছি, কীভাবে আপনি রোগকে পরীক্ষা করতে পারবেন, যে আসলে রোগীর কী সমস্যা হয়েছে। এইরূপ অনেকগুলো পন্থা নিয়ে প্রথমে আমরা আলোচনা করেছি। আলোচনার পরে উদাহরণস্বরূপ আপনি বুঝতে পারলেন যে রোগীর জিনের সমস্যা, তাহলে এই রোগীর শরীরে কীভাবে জিন হাজির করতে হবে, তাকে রোগীর শরীরে কীভাবে বন্দি করতে হবে, তার সাথে কীভাবে কথা বলতে হবে, তার সাথে কথা বলার পর যদি সে না শোনে তাকে কীভাবে শাস্তি দিতে হবে, শাস্তিতে যদি না শোনে কীভাবে তাকে বোতলে বন্দি করতে হবে, বোতলে বন্দি না করলে কীভাবে তাকে হত্যা করতে হবে, অথবা তার পিতামাতাকে ডেকে কীভাবে তাদের হাতে সোপর্দ করে দিতে হবে। এইরূপভাবে আমরা প্রথমে জিন্নাতের আলোচনাগুলো শেষ করে এরপরে জাদুর আলোচনাগুলো শুরু করেছি। জাদুর আলোচনা শেষ করার পর যেই বিষয়গুলো নিয়ে রোগীর কাছে মানুষ মোদাব্বিরদের কাছে বেশি আসে, যেমন বিবাহের তদবির, বাচ্চা কনসেপ্ট করতেছেন এই তদবির, অবৈধ সম্পর্কের তদবির, এরূপভাবে যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেগুলো আমরা খুঁজে বেরিয়েছি, সেগুলোকে একত্রিত করে সুন্দর করে সাজিয়ে নিজের মনের মতো করে ঢেলে সাজিয়ে এই বইটা চমৎকারভাবে লিপিবদ্ধ করা হয়। এভাবে যদি আমি প্রত্যেকটা কিতাবের প্রশংসা করতে চাই, আলহামদুলিল্লাহ, আশা করা যায় সকলের জন্য গুরুত্বটা বুঝে আসবে, কিন্তু দীর্ঘ সময় পাবো না, দু একটা বই নিয়ে আলোচনা করব। এরপরে যখন আমি দেখলাম সারা সমাজের মধ্যে একটা প্রচলন চলতেছে, একটা কথা চলতেছে, সেটা হলো তদবির জগতে যারা কাজ করে সকলেই চিন্তা করে যে আমি এমন একটা আমল করব, যেই আমলের মাধ্যমে জিন আমার বশে চলে আসবে, বন্ধু হয়ে যাবে, তাকে যা বলবো সে আমার কথা শুনবে। এই চিন্তাটা অনেকেই করে থাকে। তো আমি চিন্তা করলাম যে কি এমন আমল রয়েছে যেগুলা করলে জিনকে বশ করা যায়। দীর্ঘ অধ্যয়ন করলাম, কোনো বইয়ের মধ্যে ভালো কিছু পেলাম না। এরপরে নেটে সার্চ দিলাম, ইউটিউবে সার্চ দিলাম, অনেকেই জিনকে বশ করার আমল দিয়েছে, লিখেছে যে জিনকে বশ করার 100% আমল 10 দিনের মধ্যে হয়ে যাবে, 5 দিনের মধ্যে হয়ে যাবে, 1 দিনের আমল। কিন্তু আমলগুলো ভিতরে যখন ঢুকে আমরা লেকচারগুলো দেখি যে তার থাম্বনেলের সাথে ভিতরের আলোচনার কোনো মিল নেই, অর্থাৎ গ্রাহক কোনো ফায়দা পাচ্ছে না। এবং আমার কাছে অনেক লোক এমন এসেছে যারা এই জিনকে বশ করার বিষয়গুলো নিয়ে একটা আমল আনার জন্যে একজনের পিছে বহু পরিমাণে ঘুরেছে এবং তার পেছনে অনেক অর্থ ব্যয় করেছে, কিন্তু তারপরেও তাকে এর ভালো কোনো আমল দেওয়া হয়নি, অর্থাৎ তার কাছে নাই আমল। সেদিকে লক্ষ্য রেখে আমি চিন্তা করলাম এই আমলগুলো একত্রিত করে দিলে অন্তত হলেও যারা এই জগতে চাহিদাবান আছে তারা আমলগুলো জানতে পারবে। তো এই বিষয়টাকে লক্ষ্য করে
জিনকে বশ করার আমল নামে এই বইটা আমি লিপিবদ্ধ করি। এর মধ্যে 25টা পন্থা নিয়ে আমি আলোচনা করি আলহামদুলিল্লাহ। এই 25টা পন্থা আলোচনা করার পর বইটা যখন হয়ে যায়, তখন যে অসুবিধার সম্মুখীন হই, তো এই আমলগুলোর মধ্যে তো প্রচুর পরিমাণে রিস্ক রয়েছে। যেহেতু রিস্ক রয়েছে, ভয় রয়েছে, যে কোনো জিন্নাত ভয়ানক আকৃতি আপনার সামনে আসতে পারে, আপনাকে আক্রমণ করতে পারে, এই ভয় রয়েছে। তো বন্ধু মহলের অসংখ্য লোকেরা যারা মহব্বত করে তারা বলল যে, "হুজুর, এমন কোনো আমল কি করা যায় যে আমলের মাধ্যমে জিনকে বশ করা, এই ভয়ানক অবস্থা থেকেও বেঁচে থেকে ভালো কিছু করা যায়?" তো আমি তাদের জন্য, নিজের জন্য খোঁজাখুঁজি শুরু করলাম, এমন কি আমল রয়েছে যেগুলো দিয়ে এই পথ সমাধান করা যায়। তো তাদের জন্যই লক্ষ্য রেখে লিপিবদ্ধ করলাম বাতিনি চোখ খোলার আমল। এই বইয়ের মধ্যে আমি এমন কিছু আমল এনে সাজিয়েছি, যে আমলগুলো করে আপনি নিজেই সব কিছু দেখতে পাবেন। জিন জগতের, সমস্যা জগতের যা আছে সবগুলো দেখতে পাবেন। কিন্তু আপনার উপর এইরূপ আক্রমণ, জিন্নাতের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। এই বিষয়গুলোকে নিয়ে ঢেলে সাজানো হয়েছে বাতিনি চোখ খোলার আমল বইটি। এরপরে যখন দেখলাম যে আমার মুদাব্বির ভাইরা যে অসুবিধাগুলো হচ্ছে, সেটা হলো অনেকেই আমরা তদবির করতেছি। তদবির করার কারণে আমার বাচ্চা অসুস্থ হয়ে যায়, আমার স্ত্রী অসুস্থ হয়ে যায়, পিতামাতা অসুস্থ হয়ে যায়, পরিবারের মধ্যে বরকত পাওয়া যায় না, একজনের পর একজন অসুস্থ হয়ে যাচ্ছে, মুদাব্বির নিজেও মনোবল হারিয়ে ফেলতেছে, স্বামীর স্ত্রীর সাথে প্রচুর পরিমাণে ঝগড়া হচ্ছে, স্ত্রীকে দেখতেই পারতেছে না, এরূপ একটা অবস্থা হচ্ছে। গবেষণা শুরু করলাম আসলে এই সমস্যাগুলো হয় কেন। গবেষণা করতে করতে আমার কাছে যেটা স্পষ্ট হলো, সেটা হলো রজাআতের কারণে এই সমস্যাগুলো হয়। অর্থাৎ আপনি সঠিকভাবে যদি হিসারের আমলগুলো না করেন, আমলগুলো না করার কারণে আপনি যদি রুগী দেখতে যান, তো রুগীর যেই সমস্যাগুলো, এগুলো পরিবারের উপর রজাআত হয়, ফিরে আসে। তো এই সমস্যাগুলো যেহেতু অধিকাংশ মুদাব্বির পড়তেছে, এই বিষয়টাকে লক্ষ্য রেখেই আমরা তাবিজের নতুন দরজা আনে আরেকটি বই লিপিবদ্ধ করি। এই বইয়ের মধ্যে আমরা সুন্দর করে ঢেলে সাজিয়েছি যে রজাআত মানুষের উপর কীভাবে হয়, রজাআত কত প্রকার হতে পারে, এবং রজাআত থেকে বাঁচার জন্য কী কী হিসারের আমল রয়েছে, যেগুলো করলে আপনার পরিবার, আপনার ছেলেমেয়ে, আপনার স্ত্রী, আপনি নিজে হেফাজত থাকতে পারবেন। এই বিষয়টা নিয়ে আমার এই বইটা সাজানো হয়েছে। এই বইটা পড়লে আপনার চমৎকার তদবির জগতের এক গভীর জ্ঞান আপনার অর্জন হবে আলহামদুলিল্লাহ, যদি মন থেকে পড়েন। এরপরে যখন দেখলাম যে আমাদের অনেক শিক্ষার্থী রোগকে কীভাবে পরীক্ষা করবে, আমাদের ওই আলোচনাগুলো থেকেও তেমন একটা ফায়দা পাচ্ছে না। ওখানে হারিকেন ঘোরানোর কথা আছে, ওখানে সংখ্যা দিয়ে রোগ পরীক্ষার কথা আছে, ইত্যাদি ইত্যাদি সুতা দিয়ে রোগ পরীক্ষার কথা বলা হয়েছে। এরূপ পন্থাগুলো আনা হয়েছে, কিন্তু তারপরেও তারা সফল হচ্ছে না। তো তাদের দিকে লক্ষ্য রেখেই আমি একটা বই লিপিবদ্ধ করার পরিকল্পনা করি, এবং আলহামদুলিল্লাহ দীর্ঘ গবেষণা করে বইটা লিপিবদ্ধ করা হয়, রোগ পরীক্ষার গোপন সূত্র। এই বইটার মধ্যে আমি এই রোগ পরীক্ষা করার জন্য আপনার কোনো পান্থার প্রয়োজন নেই। আপনি যদি এই বইটা শুধু এভাবে খোলেন, যার নাম দেবেন, ধরেন একজনের নাম যদি হয় মোহাম্মদ, সে আপনাকে ফোন দিল বা আপনার কাছে আসলো যে, "ভাই, আপনার আমার কী সমস্যা একটু দেখেন।" তো আপনি এভাবে, আমি যেমন প্রথম একটা পৃষ্ঠা খুললাম, এখানে মিম আসছে, এই জন্যই আলোচনাটা করলাম। তো মিম যদি হয়, তাহলে আপনি দেখবেন এখানে লেখা আছে, যদি কোনো পুরুষের নামের প্রথম অক্ষর মিম হয়, তাহলে আপনি বুঝবেন যে তার মানুষের বদনজর লেগেছে এবং তার শরীরে জিনের আঘাত আছে। এই সমস্ত কারণে রোগীর কী কী সমস্যা হতে পারে? এই সমস্ত রোগীদের শরীর দুর্বল, অলসতা, অনেক কষ্ট ব্যতীত সে দাঁড়াতে পারে না, বসতে পারে না এবং ঘুমাতে পারে না। এই সমস্যাগুলো তার হতে পারে। তো এভাবে আপনি যে কোনো রোগীর সমস্যাগুলো এখান থেকে আপনি বের করে নিতে পারবেন অতি সহজেই। এই সমস্ত শিক্ষার্থীদের প্রতি লক্ষ্য রেখেই আমার এই বইটা লিপিবদ্ধ করা হয়। এরপরে বর্তমান সমাজের মধ্যে আমরা দেখলাম গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হয়েছে তদবিরের পাশাপাশি রুকিয়া নিয়ে। রুকিয়ার সব বইগুলো আমি আলহামদুলিল্লাহ অধ্যয়ন করলাম। বাংলায় যে বইগুলো লিপিবদ্ধ করা হয়েছে এগুলোকে অধ্যয়ন করলাম। এরপরে আরাবিয়ান রাষ্ট্রের মধ্য থেকে যে বইগুলো লেখা হয়েছে সবগুলো অধ্যয়ন করলাম। কদিম জামানায় যারা লিপিবদ্ধ করতো বই, তাদের বইগুলো অধ্যয়ন করলাম। কিন্তু একটা বই এমন, তাদের দোষ বিষয়টা এমন না, প্রত্যেকেই আমাদের উপকারের জন্য লিখেছে আলহামদুলিল্লাহ। একটা বই এমন পাইনি যেই বইটা আসলে চমৎকার করে সাজানো হয়েছে, এরকম আমার কাছে মনে হয় নাই। অর্থাৎ আরও বই আমার দৃষ্টিকোণের বাহিরে থেকে যেতে পারে। তো সেদিকে লক্ষ্য রেখেই আমরা রুকিয়াতুল আমরাজ এই বইটি সাজাইলাম, যেই বইটা আলহামদুলিল্লাহ দীর্ঘ মেহনত করে সাজানো হয়েছে বইটাকে। এই বইটা আপনাদের 208 পৃষ্ঠা রয়েছে এই বইটার মধ্যে। এই বইটার প্রথম দিকে আমরা শুরু থেকে, যেমন জিন থেকে শুরু করেছি, জিনের কী কী লক্ষণ দেখা দিতে পারে, জাদু করলে আপনার শরীরে কী কী লক্ষণ দিতে পারে, জাদু কত প্রকার হতে পারে, জিন্নাতের আসর কত প্রকার হতে পারে, হিংসা কত প্রকার হতে পারে, আইন বদনজর কত প্রকার হতে পারে, এবং এগুলা কী কী লক্ষণ হতে পারে, এই সব বিষয়গুলো নিয়ে প্রথমের দিকে আমরা আলোচনা করেছি। আলোচনা করতে করতে চতুর্থ অধ্যায় গিয়ে প্রত্যেকটা বিষয়ের কী রুকিয়া করতে হবে, কিভাবে করতে হবে, কিভাবে করলে সমাধান হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি, এবং এখানের আলোচনাগুলো কোন বই থেকে আনা হয়েছে এর সব সূত্র আমরা এর মধ্যে লিপিবদ্ধ করে দিচ্ছি। এই বইটা আমার লিপিবদ্ধ বইয়ের মধ্যে থেকে একটা চমৎকার বই, যদিও প্রথম দিকে বললে তেমন একটা রেজাল্ট আসবে না, তবে আপনি সঠিকভাবে পড়লে ফায়দা হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ।
এরপরে সকলেই জানেন যে আমাদের অনলাইনে একটা কোর্স চলে, তদবির শিক্ষা কোর্স। 15 দিনের কোর্সটা এখন 20 দিনের করে দেওয়া হয়েছে। তো কোর্সের উপরে অনেক ছাত্ররাই দেখা যায় ওখানে আমরা পিডিএফ দিচ্ছি, তারপরে অনেকে লিখে রাখতেছে, ভিডিও দেখতেছে, তারপরেও দেখি যে সমস্যাগুলো সমাধান হচ্ছে না। এরপরে পরিকল্পনা করলাম যে আসলে এদের এই সমস্যাগুলো নিয়ে আমরা একটা বই লিপিবদ্ধ করতে পারি। তো অনেকের কাছে এই বইটা এত চমৎকার হয়েছে যে অন্য বইগুলোকে এই বইটা ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে আমরা তদবিরের জিরো থেকে শুরু করে একেবারে হিরো পর্যন্ত যেই আলোচনাগুলো রয়েছে প্রত্যেকটা ক্লাস বাই পার্ট বাই পার্ট আমরা এর মধ্যে আলোচনা করেছি, যার কারণে এই বইটা অনেকের কাছে অনেক পরীক্ষিত, পছন্দনীয় এবং উপকৃত। অতএব এই বইটা সেই লক্ষ্যে আমরা লিপিবদ্ধ করেছি। এরপরে কি সমস্যার সম্মুখীন হয়েছে জানেন? আমরা মানুষের সাথে যখন কথা বলি, যদিও ভিডিওটা দীর্ঘ হচ্ছে কিন্তু কথাগুলো শোনা দরকার। মানুষের সাথে যখন কথা বলি তো তদবির জগতে যারা মেহনত করতেছে তারা যেই ধোঁকাগুলো খেয়েছে সেই ধোঁকাগুলো থেকে বাঁচার জন্য আমি এই পন্থাগুলো অবলম্বন করেছি। যেমন অনেকে আসে যে এমন তদবির তারা চায় যেই তদবিরটা আর কারো কাছে নেই, যেই তদবিরটা অন্য কেউ করে না, অর্থাৎ শত্রুকে একেবারে ধ্বংস করে ফেলতে হবে, শত্রুর উপর জিন চালান দিয়ে দিতে হবে। এইরূপ তদবির মানুষে অনেকেই আমাদের কাছে চায় এবং অনেকেই এর পিছে দৌড়াইতে দৌড়াইতে বহু টাকা খরচ করেছে ধোঁকাবাজের পিছে। তো আমি চিন্তা করলাম আসলে এইরূপ কোনো বই কি আছে, এরূপ কোনো তদবির কি আছে যেই তদবিরগুলো ধরো মানুষের শত্রুর উপর জিন চালান দেওয়া যায়, শত্রুকে ধ্বংস করে দেওয়া যায়, স্থায়ীভাবে অসুস্থ করে রাখা যায়। তো আমি খুঁজতে 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 দীর্ঘ বইগুলো আকাবিরদের খোঁজা শুরু করলাম। ইমাম গাজালি রহমাতুল্লাহ একটা বই পেলাম, আল আফাক। তার মধ্যে দেখলাম যে এই ব্যাপারে উনি দীর্ঘ আলোচনা করেছে যে শত্রুকে কিভাবে অসুস্থ করে রাখা যায়, শত্রুর উপর কীভাবে জিন চালান করে দেওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। এই বইটা আমি তদবির করার জন্য লিখিনি, আপনারা সকলেই মনে রাখবেন। তদবির জগতের গোপন এলেম, এই বইটা আমি লিপিবদ্ধ করেছি শুধু তদবিরের ওই সমস্ত দুর্লভ বিষয় যা মুদাব্বিররা খুঁজে পাচ্ছে না তাদেরকে শুধু জানানোর জন্য এই বইটা লিপিবদ্ধ করেছি। বাকি এই বই থেকে যদি কেউ তদবির করতে চায় তাহলে সে যেন অবশ্যই হকপন্থী ওলামা ইকরামের সাথে পরামর্শ করে তারপরে তদবিরগুলো প্রয়োগ করে। তো সর্বপ্রথম জীবনের আমি তদবির জগতে দীর্ঘ মেহনত করার পরে যেই বইটা লিপিবদ্ধ করেছিলাম, সর্বপ্রথম চিন্তা করেছিলাম যে আমি যেই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি এই সমস্যাগুলো আমি যদি মানুষদেরকে জানাই যারা তদবির করতেছে তাদের জন্য ফায়দাজনক হবে। তো এই বইটা সেভাবে লেখা হয়েছে। আমি জিনের সাথে কথা বলেছি, আমরা প্রত্যেক রোগীর উপর জিন হাজির করেছি, তার সাথে কি কি কথা হয়েছে, কিভাবে তাকে সমাধানের পথে নিয়েছি, এই এক একটা গল্পকে তুলে ধরে গল্পের নিচে এই রোগীকে আমরা কি কি তদবির দিয়ে সমাধানের মধ্যে এনেছি সেই বিষয়গুলো নিয়ে এখানে দীর্ঘ আলোচনা করেছি, যার ফলে বইগুলো এত চমৎকার হবে যে অন্য এইরূপ তুলনামূলক বই আলহামদুলিল্লাহ আমি মনে করি বাংলাদেশে পাওয়া যাবে না। অতএব আমার এই বইগুলো স্বাভাবিক অবস্থায় আমরা অনেক দামে আগে বিক্রি করতাম, 3000 টাকার মতো করে বিক্রি করতাম, এক সময় ছিল। এরপরে আলহামদুলিল্লাহ এখন আমরা চলমান অবস্থায় বইগুলোর অফারটা আবার উঠাই নিব, কারণ হলো আমাদের বইয়ের সংখ্যা একেবারে সীমিত হয়ে গেছে, অনেকগুলো বই পাওয়া যাচ্ছে না। যেমন এখন আমি ভিডিও বানানোর জন্য যখন 10টা বই একসাথে খুঁজতেছি তো দেখা যায় এসে তাবিছি কি 15 দিনে পাচ্ছি না, দীর্ঘ খুঁজে টুজে তলে দেখি যে কয়েকটা বই আছে, তার মধ্যে থেকে একটা এনে ভিডিও বানাইলাম। তো এই 10টা বই আমাদের এখন চলতেছে মাত্র 1350 টাকা। এর সাথে পাচ্ছেন এই যেই কলমগুলো দেখতে পাচ্ছেন, এর একটা করে কলম সম্পূর্ণ ফ্রি, যার একটা কলম আমরা স্বাভাবিক অবস্থায় বাজারে বিক্রি করে থাকি 350 টাকা করে বিক্রি করি। আর যেই কালিগুলো দেখতে পাচ্ছেন জাফরান কালি, যেটা দ্বারা আমি লিপিবদ্ধ করি, তদবির লিখি, এর একটা করে জাফরান কালি আমরা এই 300-1300 এই 10টা বইয়ের সাথে দিচ্ছি সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ যে সমস্ত বন্ধুরা এই বই সম্পর্কে অবগত নয়, তারা তদবির করতে আগ্রহী, তাদের জন্য আমি মনে করি এই বইগুলো আপনার জন্য জরুরি। অতএব যে সমস্ত বন্ধুরা নিতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বার রয়েছে, মেসেঞ্জারে মেসেজ করে আপনি নিতে পারবেন। এই বই আপনার নেওয়ার জন্যে 1 টাকাও অগ্রিম আমাদেরকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি নেওয়ার জন্য মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো এর যে কোনো জায়গাতে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার লিখে দিলে আপনার বাড়ি পর্যন্ত আমরা পার্সেলটা পৌঁছে দেব। তো আজকে আলোচনা এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।